আবারও ঈশ্বরকে ধন্যবাদ এই সুন্দর সকাল ও দিনের জন্য। তো বন্ধুরা, আমি আজকে আবার রান্না নিয়ে চলে এসেছি। এখন বাজে একটা। আজকে রান্না খুব তাড়াতাড়ি, দেরিতেই এসেছি, তাড়াতাড়ি করিনি। আগে বাইরের কাজ করছি, তারপরে রান্নার কাজে এসেছি। তো দেখো, এই গরম গরম ভাত, এখানে একটু কালো জিরে ফোড়ন দিয়ে পেঁপে ভাজা, এখানে আলু উচ্চা ভাজা, এখানে মসুর ডাল, আর এটা হচ্ছে যে কালকে মাছের তরকারি বড়া দিয়ে করেছিলাম, রয়ে গেছে। এটা একটু মশার গন্ঠ পাশের বাড়ির থেকে দিয়েছে। আর এই তরকারিটা রয়ে যাওয়ার একটাই কারণ, যে পাশের বাড়ির দিদি এই মশার ঘন্ট অনেকটাই দিয়েছে, আলুর দম দিয়েছে, কষা কষা আলুর দম দিয়েছে, ফুলকা ফুলকা লুচি দিয়েছে, ওই জন্যেই তরকারি ভাত দুটোই বেঁচে গেছে। তো আর এখানে একটা তরকারি করলাম শর্টকাটে, শরীরটা ভালো লাগছে না, অনেকগুলো কাজ করেছি বলে, তাই এখানে শর্টকাটে করলাম। হচ্ছে ডিম না সিদ্ধ করলাম না ছাড়ালাম, ওই আলু দিয়ে লাল লাল করে আলু ভেজে সব রকমের মশলা কষিয়ে এই ডিমটা ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ, ডিমটা ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিয়েছি। এভাবে তোমরা করবে, দেখবে সময়টা খুব অল্প সময়ে হয়ে যাবে, আর খেতেও ভালো লাগবে। ওই গোটা গোটা সিদ্ধ করে ভেজে লাল লাল করে রান্না এক ধরনের টেস্ট, এইভাবে রান্না করলে এক ধরনের টেস্ট। এভাবে একবার করে দেখবে, সময়ও বাঁচবে, টেস্টও একটু অন্যরকম হবে। তো ঈশ্বরকে ধন্যবাদ। আশা করি সকলে ভালো আছেন। সকলকে আমার নমস্কার।